গরুকে পানি খাওয়ানোর জন্য স্বামীকে দুপুরবেলা ঘুম থেকে ডাকলে স্বামী ঘুম থেকে উঠে রাগান্বিত হয়ে স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, একজন স্ত্রী তার স্বামীকে দুপুরবেলা ঘুমন্ত অবস্থায় ডাকেন ঘুম থেকে উঠে গরুকে পানি খাওয়ানোর জন্য, আর তার স্বামী ঘুম থেকে ডাকার কারণে রাগান্বিত হয়ে তার স্ত্রীর গলা টিপে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন এবং কি তার দেহটি খাটের উপরে ধাক্কা দিয়ে ফেলে সে আলু খেতে চলে যায় পানি দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটে যায় কিন্তু 2023 সালের 31 ডিসেম্বর। কিন্তু 7 মাস পর্যন্ত কেন এই আসামিকে গ্রেপ্তার করা হলো না? কিন্তু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আসুন আমরা এই ঘটনাটি জেনে নিই, কেন 7 মাস পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রংপুরে। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে শহীদুর রহমান, আর এই ছেলেটি তার স্ত্রী নীলুফা ইয়াসমিনকে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, ঘটনার দিন 2023 সালের 31 ডিসেম্বর রাতের বেলা এই শহীদুর রহমান তার এলাকার একটি বাজারে নাইট গার্ডের ডিউটি করেন। নাইট গার্ডের ডিউটি করে সে সারা রাত ডিউটি শেষ করে ভোরবেলা তার বাড়িতে ঘুমাতে যান। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। কি নীলুফা ইয়াসমিন তার স্বামী এই শহীদুল ইসলামকে দুপুরবেলা ঘুম থেকে ডাকেন গরুকে পানি খাওয়ানোর জন্য। আর এই শহীদুর রহমান ঘুম থেকে উঠে রাগান্বিত হয়ে কেন তাকে ঘুম থেকে ডাকলো দুপুরবেলা, সেই রাগে এবং ক্ষোভে তার স্ত্রীর গলা টিপে ধরে সেখানেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। গলা টিপে ধরে রাখার পরবর্তীতে নীলুফা ইয়াসমিন যখন নিস্তেজ হয়ে যায় তাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেওয়া হয় এবং কি সাথে সাথে ঘটনাস্থল থেকেই কিন্তু এই শহীদুর রহমান আলু খেতে চলে যায় পানি দেওয়ার জন্য। আর সেই আলু ক্ষেত থেকে পানি দিয়ে বিকালবেলা যখন সে বাড়িতে ফেরার পরবর্তীতে সে দেখতে পায় তার স্ত্রী নীলুফা ইয়াসমিন আর দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার দেহটি বিছানায় পড়ে আছে। দর্শক শ্রোতা, ঘটনার মোড় ভিন্ন দিকে ঘুরানোর জন্য এই শহীদুল ইসলাম তার মা বাবা এবং বাড়ির লোকজন কয়েকজনকে ডেকে নিয়ে সে তাকে অপমৃত্যু হিসেবে প্রচার করার চেষ্টা করে। তার গলায় রশি লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয় এবং কি তারা বলতে থাকে যে আমার স্ত্রী নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শক শ্রোতা, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে আমার স্ত্রীর সাথে আমার সাথে রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হওয়ার পরবর্তীতে আমি স্ত্রীর সাথে ঝগড়া করে আমি আলু খেতে পানি দিতে চলে যাই, আর এর ভিতরেই আমার স্ত্রী, আমি বাড়িতে ফিরে এসে দেখি আমার স্ত্রী আর দুনিয়াতে নাই। দর্শক শ্রোতা, সাথে সাথে বাড়ির লোকজন মিলে তাকে এখানে একটি স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে চিকিৎসক এই নীলুফা ইয়াসমিনকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে কিন্তু ঘোষণা করেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই নীলুফা ইয়াসমিনের স্বামী শহীদুল ইসলাম এবং তার পরিবারের লোকজন নীলুফা ইয়াসমিনের পরিবারের লোকজনের কাছে খবর পাঠায় যে আপনাদের মেয়ে আর দুনিয়াতে নেই, আপনারা হসপিটালে আসেন। আসার পরবর্তীতে দেখতে পায় যে এই নীলুফা ইয়াসমিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দর্শক শ্রোতা, এই শহীদুল ইসলামের বাবা কিন্তু একজন জনপ্রতিনিধি, তিনি একজন মেম্বার। দর্শক শ্রোতা, মেয়েটির মা বাবা অপারক হয়ে মেয়েটির দেহটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর ভিতরে মেয়েটির একজন চাচাতো ভাই বলে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা নেব। সাথে সাথে 999 কল করে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে ডাকার পরবর্তীতে পুলিশ প্রশাসন দেহটি থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরবর্তীতে একটি অপমৃত্যু মামলা নেন। কিন্তু এই নীলুফা ইয়াসমিনের পরিবার মামলা দায়ের করতে চাইলে ওই থানার ওসি মামলা নিতে অস্বীকার করেন যে এটি একটি অপমৃত্যু, মেয়েটি নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনারা মামলা করে কোনো লাভ নেই। তার পরবর্তীতেও চাপে পড়ে এই থানার ওসি সাহেব এই মেয়েটিকে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়। পাঠানোর পরবর্তীতে এই ময়নাতদন্তের রিপোর্ট আসতে আসতে কিন্তু 7 মাস সময় লেগে যায়। কারণ কি? কারণ হলো পুলিশ প্রশাসনকে কিন্তু কেউ সহযোগিতা করে নাই। যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা ভিন্ন দিকে মোড় ঘুরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিল। 7 মাস পরবর্তীতে এই নীলুফা ইয়াসমিনের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ প্রশাসনের হাতে আসার পরবর্তীতে তারা এই ময়নাতদন্তের রিপোর্ট দেখতে পেয়ে সেটার সূত্র ধরে এই নীলুফা ইয়াসমিনের স্বামী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে এনে জিজ্ঞাসাবাদ করলে সেই স্বীকারোক্তি দেন যে সে এই ঘটনাটি ঘটিয়েছে। দর্শক শ্রোতা, আদালতে তাকে প্রেরণ করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 164 দ্বারা জবানবন্দিতে এই শহীদুল ইসলাম কিন্তু ঘটনাটি স্বীকার করেন যে সে নিজেই তার স্ত্রীকে রাগে এবং ক্ষোভে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো কেন আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন? সে বলে দুপুরবেলা আমি সারা রাত নাইট ডিউটি করে আমি আসছি ঘুমানোর জন্য। আমাকে ঘুমন্ত অবস্থা আমার স্ত্রী দুপুরবেলা ঘুম থেকে ডাকলে আমি কোনো কিছু বুঝতে পারি না, আমি রাগান্বিত হয়ে যাই, আমার মাথা গরম হয়ে যায়, আর আমি কোনো কিছু না বুঝে উঠতে পেরে আমার স্ত্রীর গলা টিপে ধরি। আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি হয়তো বুঝেছি যে সে ব্যথা পেয়েছে, আমি তাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে আমি আলু খেতে পানি দিতে চলে যাই, আর সেখান থেকে এসে দেখতে পাই আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার পরবর্তীতে আমি নিজেকে আত্মরক্ষা করার জন্য আমি এই রাস্তাটি বেছে নিই, তাকে আমি রশি দিয়ে ঝুলিয়ে রেখে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে সেটা প্রচার করার চেষ্টা করি। দর্শক শ্রোতা, আজকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার কারণে মেয়েটির পরিবার কিন্তু মামলা করতে চায়নি। একবার তারা দেহটি নিয়ে দাফন করার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটির চাচাতো ভাই চিন্তা করলো না, ময়নাতদন্ত করা দরকার, আমরা দেখতে চাই ঘটনা কি হয়েছে।
ময়নাতদন্ত করার পরবর্তীতে কিন্তু আসল রহস্যটা বেরিয়ে আসছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা পুলিশ প্রশাসনকে সবসময় সহযোগিতা করবেন, আইনের লোকদেরকে সহযোগিতা করবেন। কারণ এখন বর্তমান সমাজে অ্যাভেলেবেল হয় যে একজন নারী 2-3টা সন্তান রেখে, একটা সন্তান রেখে স্বামীর সংসারে হঠাৎ করে সে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা না করার কারণে মেয়েটিকে কিন্তু সাধারণভাবে দাফন করা হয়। আমরা বলবো এই ধরনের ঘটনাগুলা আপনারা সবসময় ময়নাতদন্ত করার জন্য পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, যেন দেহটি ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত করলে কিন্তু আসল ঘটনাটি বেরিয়ে আসবে। এরকম হাজার মানুষ, হাজারো নারী, হাজারো পুরুষ কিন্তু এই ধরনের ঘটনার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু যারা ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু বেঁচে গেছে অপমৃত্যু হিসাবে প্রচার করে। সবাই ভিডিওটি সচেতনতার জন্য শেয়ার করে দেবেন। কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগে আপনারা এটা ময়নাতদন্তের জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।